আমরা রামপাল এলাকা থেকে ইমরান শেখ এবং নাহিদ শেখ নামে দুজন গরু চোরকে ধরতে সমর্থ হই। তাদেরকে জিজ্ঞাসাবাদে গতকাল রাতে অভিযান চালিয়ে আমরা খুলনা জেলার তেরোখাদা থানা এলাকা থেকে আরিফ মোল্লাকে গ্রেফতার করতে সমর্থ হই এবং আরিফ মোল্লার কাছ থেকে আমরা মোট 8টি গরু এবং 3টি বাছুর, টোটাল 11টি ছোট বড় গরু আমরা উদ্ধার করতে সমর্থ হই। এবং এই ইমরান শেখ ও নাহিদ শেখ তারা যে গরু চুরি করে গরু যে পরিবহন করত সেই ট্রাকটিও আমরা উদ্ধার করতে সমর্থ। আমরা গোপনে এবং প্রকাশ্যে আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা দেখেছি যে এখানে বেশ কিছু সিন্ডিকেট কাজ করছে, আন্তঃজেলা সিন্ডিকেট, যারা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে এবং সেই গরুগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে, জবাই করে, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে মাংস বিক্রি করে। তো সেই সিন্ডিকেটগুলো নিয়ে আমরা কাজ করছিলাম। আমাদের ডিবিরাটি চৌকুশ টিম সেই সিন্ডিকেট নিয়ে কাজ করছিল। এর মধ্যে একটা সিন্ডিকেট আমরা গতকাল রাতে একটা সিন্ডিকেটের 3 জন সদস্যকে ধরতে আমরা সম্মতি দিই। আমরা পূর্বে জাস্ট একদিন আগে 2 জন সদস্যকে ধরেছিলাম। তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কালকে আমরা আরিফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ছোট বড় 11টি গরু সহ আরিফ মোল্লাকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং এই সিন্ডিকেটের অন্যান্য যারা সদস্য আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু তাই না, যে কয়েকটি সিন্ডিকেট এখানে বর্তমানে অ্যাক্টিভ রয়েছে সেই প্রত্যেকটা সিন্ডিকেটকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসা হবে। কোনোভাবেই এই বাগেরহাটের গরু চুরি সহ অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় সেটা কোনোভাবেই আমরা হতে দিব না, সেই বিষয়ে আমরা বদ্ধপরিকর।